আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ট্রানজিস্টর বেস চার্জিং এসি কিভাবে কাজ করে সেটি জানার চেষ্টা করব। আপনারা যাতে করে ট্রানজিস্টর বেস চার্জিং এসিটা খুব সহজে বুঝতে পারেন সেভাবে আমাদের এই ডায়াগ্রামটা তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে ট্রানজিস্টর চালু হওয়ার জন্য লজিক হাই এবং লো এর একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু আমরা এখানে লজিক হাই এবং লো নিয়ে কোনো আলোচনা করব না। লজিক হাই এবং লো নিয়ে আমার আগে একটি ভিডিও করা আছে, তাই আমরা আর এই ভিডিওতে আলোচনা করব না। এই ভিডিওতে যদি আমরা একই বিষয় নিয়ে আবার আলোচনা করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। আপনারা এখানে শুধু ওয়ার্কিং প্রসেস এবং ভোল্টেজগুলো মনে রাখবেন, তাহলে আপনার পুরো ডায়াগ্রামটা। চার্জার কানেক্ট করার সাথে সাথে 5.2 ভোল্টেজ আউটপুট হবে। এই 5.2 ভোল্টেজের দিকে একটা রেজিস্টার হয়ে এখানে আসবে। এই রেজিস্টার আর এখানে একটা এই যে চার্জিং এসির ভিতরে একটা রেজিস্টার, এই দুইটা রেজিস্টার ডিভাইডার সার্কিট হিসেবে কাজ করে এই ভোল্টেজটিকে 2.8 এ কনভার্ট করবে। এই 2.8 ভোল্টেজটা এই ট্রানজিস্টরের এখানে এখানে থাকবে। 2.8 ভোল্টেজ চার্জ এলডিও চার্জিং এর যে এলডিও সেকশনকে চালু করবে। ঠিক একইভাবে 5.2 ভোল্টেজটা এখানে আসবে। এখানে একটা 330 কে রেজিস্টার এবং 39 কে রেজিস্টার দিয়ে ডিভাইডার সার্কিট হয়ে 0.6 ভোল্টেজে কনভার্ট হবে। এটা বিসিডিটি লাইন, এটা হচ্ছে যে চার্জিং এর যে চিহ্ন ওটাকে শো করবে। যে এখানে 2.8 ভোল্টের যেটা সিএইচআর এলডিও চার্জিং এলডিও, এই চার্জিং এলডিও কি হবে, এখানে চার্জিং এর 2.8 ভোল্টেজ হবে। এই ভোল্টেজটি ডাইরেক্ট এখানে এই ট্রানজিস্টরের ইমিটারে আসবে 2.8 ভোল্টেজ থেকে এই 5.2 ভোল্টেজটা এখানে থাকবে। যখন এই 5.2 ভোল্টেজটা এখানে থাকবে, যখন আপনারা এখানে ব্যাটারি কানেক্ট করবেন এবং এখানে চার্জার কানেক্ট করবেন, তখন এই ব্যাট সেন্স এবং আই সেন্সের মাধ্যমে চার্জিং আইসি একটা কি করবে, ভোল্টেজ ড্রাইভার একটা ভোল্টেজ আউটপুট দিবে। এখানে এই ভোল্টেজটা কম বেশি হতে পারে, এটা মূলত ধরে রাখেন 1.8, একটু কম বেশি হতে পারে। কারণ হচ্ছে ব্যাটারিটা কত স্পিডে এবং কত স্লো চার্জ হবে তার উপর ডিপেন্ডেড করে এই ভোল্টেজটা আপ ডাউন হবে। যখন আপনারা এখানে 1.8 ভোল্টেজটা চার্জিং এসি দিবে, তখন হচ্ছে গিয়ে এই যে ট্রানজিস্টর চালু হবে। ট্রানজিস্টর চালু হওয়ার পর এই ভোল্টেজটা আপনার এখানে এই বেসে আসবে। এই ভোল্টেজটা 5.2 ভোল্টেজ এবং এখানে একটা লো ভোল্টেজ আসবে। লো ভোল্টেজ আসার পর এখানে আপনারা এই ট্রানজিস্টরটা চালু হবে। চালু হওয়ার পর এখানে একটা ভোল্টেজ পাবেন 3.7 থেকে 4.2 ভোল্ট। 4.2 ভোল্টেজটা যেটা কিনা আপনাকে ব্যাটারিকে চার্জ করবে। যদি আপনার এই আই সেন্স খারাপ হয় তাহলে আপনার এই ফ্যাক চার্জিং ইস্যু আসতে পারে, এবং ব্যাট সেন্স যদি খারাপ হয় তাহলে ব্যাটারি যে ডিটেক্ট, এই ব্যাটারি ডিটেক্ট করবে না। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনার এক একটি লাইক আমাদের জন্য এক একটি ভালোবাসা। আপনার করা মূল্যবান লাইক এন্ড কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ যোগায়।